অরুণ ভাই, বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে, কারণ কি? আর ভাবি বললেন না, 7 জন্মের কাহিনী শুনেছিলাম, কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে। কাহিনী শুনেই আপনার সাথে দুর্ব্যবহার করবে, এইটা ভাই হজম করতে পারলাম না। যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম, তারপর থেকেই অশান্তি করা শুরু করছে। আজকে তোর গোষ্ঠী দিয়ে ষষ্ঠী পূজা করবো আমি। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইলে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাই দিয়ে। এই ফ্যান বন্ধ করো, ঘর ঝাড়ু দিব। জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন? বিয়ের পরে পাগলা গারুতে আসে, সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায়। আরে না, ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর ঝাড়ু দেয়, আর শীতের দিনে ফ্যান ছাইরে ঘর মোছে। আর মুসা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায়। অরুণ ভাই, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আরে ভাবি, যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি। হ্যাঁ বুঝলাম, তা কতটা ভালোবাসেন আমাকে? আমার জন্য কি করতে পারেন? আপনার জন্য সবকিছু করতে পারি, আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন, আমি কিছু বলবো না। ভাবি থাক, আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল। একটা হৌরের পরে বিয়া হরিয়া মোর জীবনটা টানা টানা করিয়া লাইছি। অমাতারি অত কও কি আয়, মুই তোর লেগে কি হরি নাই। বাল হরছেন, আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছেন? বালের রোমান্টিক কথা কমু, কোলে মাতার আইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাথার উহুন বাজতে শুরু করো। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। এই শোনো, গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব, আমারে বাপের বাড়ি দিয়ে আসো। এই গরমে হিট স্ট্রোক করে মরার কোনো ইচ্ছা আমার নাই, তুমি একা একা যাও। একাই যাইতাম, তোমার শালি বললো দুলা বাইরে সাথে নিয়ে আসতে, তার জন্য তোমারে বললাম। আরে কই তুমি, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলো। এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল? বিয়ে ভাঙানির দোয়া পড়ছিল। ইস, কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না। কাজীরে পরে দেখতেছি, আগে বল কাজী বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল? বিয়ের সময় কাজী সাহেবরে জিজ্ঞেস করছিলাম, বিয়ের কোণের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো? কাজী সাহেব কানে কানে বলে, এখন যেখানে খুশি সেখানে বসা, বিয়ের পরে তো ঘাড়ের পরেই বসবে। এই আমি তোমার জোম, আমার নাম তোমার ফোনে জোম দিয়ে সেট করছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? কই দেখি, ফোন দাও তো। ভালো করে দেখো, আজকে এই জোমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না। তার আগে বলো, তুমি করোনার সময় অটো পাস করছিলা? হ্যাঁ, করোনার সময় অটো পাস করছি, তো কি হয়েছে? আরে মূর্খ গাউয়া খ্যাত, এটা জোম না, এটা হোম লেখা। হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার। আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি। স্যার, আমি ব্যাংক থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন। বালের একটা ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম, কিরে তালাক দিছিস কেন? বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো, আমার ফোন না ঠিক হয়ে গেছে। কি হয়েছে তোমাকে আজকে তো উদাস উদাস লাগছে কেন? আমাদের এত বছর বিয়ে হয়েছে, আমাদের কোনো বাচ্চা নাই। আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েরা হাইটে বেড়াচ্ছে। আচ্ছা শোনো, তোমার রক্ত মশাই খায়, হ্যাঁ খায়। সেই মশাই ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়, তাইলে হইল না তোমার বাচ্চা? আমার বন্ধু বান্ধবের বাচ্চারা হাইটা বেড়ায় আর তোমার বাচ্চা উইলা বেড়ায়।